হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শীতের একদম স্পেশাল ফেভারিট গরম গরম কড়াইশুঁটির কচুরি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কচুরিগুলো কি সুন্দর গোল গোল আর ফুলে উঠেছে, একদম সোনালি রং, আর এর ভেতরে আছে সুগন্ধি মশলাদার কড়াইশুঁটির পুর। এই কড়াইশুঁটির কচুরি সাধারণত কাশ্মীরি আলুর দম ও ছোলার ডালের সাথে ভালো লাগে, তবে আমি দেশি ঝাল ঝাল করে কষা মোরগের মাংসের সাথে পরিবেশন করে নিয়েছিলাম। কড়াইশুঁটির কচুরির পুর তৈরি করার জন্য প্রথমেই আমি মটরশুঁটিগুলিকে ছড়ে নেব। এখন গ্যাসে একটি প্যান বসিয়ে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে আমি তাতে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। মটরশুঁটি থেকে ময়েশ্চার বেরোতে শুরু করলে আর ভাজবার প্রয়োজন নেই। আপনারা সেদ্ধ করেও পেস্ট করে নিতে পারেন। এখন আমি মটরশুঁটিগুলো নামিয়ে একটি মিক্সিতে মটরশুঁটি, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পুরের জন্য একটি বোলের মধ্যে আমি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 3 চামচ মৌরি গুঁড়ো, 2 চামচ আমচুর পাউডার, হাফ চামচ বিট লবণ, 1 চামচ নর্মাল লবণ, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ দিয়ে একটি মিক্স মশলা তৈরি করে নেব। মিক্স মশলার মধ্যে মৌরির পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, মৌরির গন্ধ খুব ভালো লাগবে। এখন আরেকটি প্যান গরম করে আমি কিছুটা ঘি দিয়ে দেব। এরপর জিরে ও হিং দিয়ে নাড়তে থাকবো। ভালোভাবে নেড়ে নিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে। এই সময় আমি সেই মিক্স মশলাটা দিয়ে দেব। এখন ঘি, জিরে এবং হিংয়ের সাথে এই সমস্ত গুঁড়ো মশলাটাকে আমি মিশিয়ে নেব। এরপর 2 মিনিট ধরে ভাজতে থাকবো। যখন এই মশলাটা ভালো ভাজা হয়ে যাবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ বেসন। এখন বেসনকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না বেসনের কালার চেঞ্জ হচ্ছে এবং বেসন থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আর বেসনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ নাড়তে হবে। দেখুন এখন বেসনের কত সুন্দর একটা কালার পরিবর্তন হয়েছে এবং মশলা থেকে দারুণ গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুঁটি। এখন মটরশুঁটির পেস্টের সাথে মশলাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি একটি ম্যাশার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি পুরটা ঠিকমতো ভাজা হয় আর মশলার ব্যালেন্স ঠিক থাকে, তাহলে স্বাদ একদম দোকানের থেকেও আরও ভালো আসে। কড়াইশুঁটি কচুরির আসল মজা হলো এর ফ্রেশ সবুজ স্বাদ, হিং আর মশলার ব্যালেন্স। এখন কিছুটা চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নিলেই পুর একদম তৈরি। দেখুন কতটা ফ্রেশ সবুজ কালার। এখন আমি কচুরির জন্য ময়দা মেখে নেব। এই জন্য 2 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 1 চামচ চিনি এবং 1 কাপ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন কতটা নরম হয়েছে। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। এখন আমি পুরগুলোকে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজও করে নিতে পারেন। আমি একটু বড় বড় করেই গোল করে নিচ্ছি। এখন আমি বেশ কয়েকটা গড়ে নিয়েছি। এখন আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। দেখুন লেচির থেকে পুরটা একটু ছোট থাকবে। এখন লেচিটাকে আমি একটু হাত দিয়ে বড় করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে বড় করে নিয়ে আমি ভেতরে পুরটাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঢেকে নেব। দেখুন আমি যেইভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, তাহলে আর কচুরির থেকে পুরটা বেরিয়ে যাবে না এবং কচুরি ফেটেও যাবে না। এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে আমি রেখে দেব। দেখুন আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে লেচিটা একটু মোটা থাকবে এবং পুরের থেকে একটু বড় রাখবেন, তবেই লেচি থেকে পুর বেরিয়ে আসবে না। দেখুন কতটা ইজি, খুব সহজেই তৈরি করা যায়। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে আমি বেশ কয়েকটা গড়ে নিয়েছি। আপনাদের বোঝানোর জন্য আরও একটা করে দেখাচ্ছি। আশা
আশা করছি আমি খুব ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি। দেখুন বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি স্টিলের কড়াইয়ে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব। ওদিকে তেল গরম হতে হতে আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। দেখুন খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না, আমি হালকা হাতে এগুলোকে বেলে নিচ্ছি। তেল হালকা গরম হলে আমি কচুরিগুলো তেলে ছাড়ব। দেখতেই পাচ্ছেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে নিয়ে কচুরিকে সোনালি করে ভেজে তুলব। দেখুন কচুরির গায়ে খুব বেশি তেল লেগে নেই, কারণ ময়ামের সময় একটু তেল বেশি দিলে কচুরি বেশি তেল অ্যাবসর্ব করে না। এইভাবে আমি আবারও একটি কচুরি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি হাতার সাহায্যে তেল দিচ্ছি আর কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আশা করছি আমি যেইভাবে করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে ফুলকো ফুলকো খাস্তা কড়াইশুঁটির কচুরি। এখন আমি একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে আর ভেতরটা একেবারে পুরে ঠাসা। দেখতেই পাচ্ছেন। কি দেখে লোভ হচ্ছে তো? তাহলে চটপট বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। এখন আমি কচুরির সাথে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি কিছুটা দই, বিট লবণ, একটু গোলমরিচ আর একটু ধনেপাতা বাটা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দই, চাটনি, স্যালাড ও লাল লাল ঝাল ঝাল কষা মোরগের মাংসের সাথে কড়াইশুঁটির কচুরি পরিবেশন করে নিই। কড়াইশুঁটির কচুরির সাথে দেশি মোরগের মাংস জাস্ট ফাটাফাটি হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ আপনাদের সাথে রয়েছে একটি রিভিউ ভিডিও। ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় পূর্ণদা, আমার হাজব্যান্ডের কলিগ। দেখুন তার রিভিউটি আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ টেস্ট। পূজার রেসিপিটা দারুণ।